জুলাই বিপ্লবে শহীদ পটুয়াখালী পাঙ্গাশিয়ার জসিম উদ্দিন হাওলাদারের মৃত্যুর 1 বছর হয়ে গেছে। তার পরিবারের শোক যেতে না যেতেই দলবদ্ধ ধর্ষণের গ্লানিতে মারা যায় জসিমের মেয়ে লামিয়া। তার মৃত্যুতে তোলপাড় হয় গোটা দেশ। এখন জসিমের বৃদ্ধ মা বাবা শোকে পাথর, আর স্ত্রী রোমা বেগম অসহায় জীবনযাপন করছেন। তার চাওয়া আসামিদের মৃত্যুদণ্ড হোক। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। সন্তান ও নাতনিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন পটুয়াখালীর রাজগঞ্জ গ্রামের শহীদ জসিমের বাবা মা। তাদের এখন সময় কাটে ছেলে ও নাতনি লামিয়ার কবরের পাশে। নাতি হারার পরে আমি আরো একটু দিকশূন্য বেশি হয়ে গেলাম। দিকশূন্য বেশি হইলাম এই কারণে ছেলে মারি দিয়ে উঠতে পারলাম না। এই এবার নাতি। প্রায় 15 বছর আগে শহীদ জসিম স্ত্রী রুমা বেগমকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। গত বছর জুলাই রাজপথে নেমে 19 জুলাই মোহাম্মদপুরের বসিলায় গুলিবিদ্ধ হন জসিম। 29 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি পড়ে অনিশ্চয়তায়, কিন্তু এই শোক কাটিয়ে ওঠার আর সুযোগ পায়নি তার পরিবার। চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় তার বড় মেয়ে লামিয়ার উপর নেমে আসে বিপর্যয়। ওই দিন বাবার কবর জিয়ারত করে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে দল বেঁধে ধর্ষণ করে। পরদিন 19 মার্চ নিজেই বাদী হয়ে দুমকি থানায় সিফাত মুন্সি ও সাকিব মুন্সিকে আসামি করে মামলা করে। 27 মার্চ জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার সাথে জড়িত রয়েছে ইমরান মুন্সি নামে আরেকজন। মূল যারা দোষী এদের যেন উপযুক্ত বিচার হয়, এটাই আমাদের কাম্য। এই সরকারের কাছ থেকে আমরা দাবি করব যে একটা দুইটারই সুষ্ঠু বিচার হয়। এদিকে এই ঘটনায় সারা দেশে তোলপাড় হয়ে যায়। সব দল ও দেশের মানুষ শাস্তি দাবি করে। এর 1 মাস 8 দিন পর ঢাকায় আত্মহত্যা করে লামিয়া। তারপর গলায় ট্যাটু লাগাইও লইছে চাইনিজ কুরলের। তাদের কোনো ভয়ভীতি তো নাই, তারা অনুতপ্তই তো হয় নাই। এই ঘটনায় লামিয়ার বোন ও নানি চেয়েছেন সর্বোচ্চ শাস্তি। আমার লামিয়ার আত্মবিচার শান্তি নাই, আমার শান্তি নেই। আমার বোনের সাথে যে ঘটনা ঘটে তাদের আমি সর্বোচ্চ বিচার চাই, ফাঁসির বদলে ফাঁসি চাই। লামিয়ার মামলার পটুয়াখালীর পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানে সর্বোচ্চ চেষ্টা থাকবে তার। আমরা বিচারের মাধ্যমে, সাক্ষী প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বাবা মা ও ছোট 2 ভাই বোন ঢাকায় থাকলেও লামিয়া ছোটবেলা থেকে নানির কাছে থাকতো। দুমকি জনতা কলেজের শিক্ষার্থী লামিয়ার এবছর HSC পরীক্ষা দেওয়ার কথা ছিল। ফারদিন নীরব, 71।